আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোন। আজকের পর্বে আমরা অষ্টম প্রভাষক শিক্ষক নিবন্ধনের ইংরেজি অংশের প্রত্যেকটা ব্যাখ্যা সহকারে শিখব। তা দেখো, কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথম প্রশ্নে বলা দিয়ে আছে কি, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স লেট রহিম টেল দ্য ট্রুথ। তা দেখো, এই চারটা অপশন থেকে বোঝা যাচ্ছে যে অ্যান্সারগুলো হচ্ছে প্যাসিভ হবে, তার মানে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস করতে বলেছে আমাদের। তো দেখো, লেট দিয়ে যদি শুরু হয় তবে সেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভ করার নিয়ম হচ্ছে প্রথমে তুমি হচ্ছে লেট বসাবা, তারপরে হচ্ছে অবজেক্ট বসাবা, তারপরে হচ্ছে তোমার বি বসাবা, তারপরে ভিতরি বসাবা বাইযোগে, এরপরে সাবজেক্টটা বসিয়ে দিবা। তা দেখো, তো প্রথমে আমাদের কি হবে, লেট হবে। তারপর দেখো অবজেক্ট কি, দ্য ট্রুথ, তাহলে লেট দ্য ট্রুথ হবে। তারপরে আমাদের কি বসবে, বি আনতে হবে, লেট দ্য ট্রুথ বি। এখানে কি বি আছে না ভাই, তাহলে এটা কাটা। লেট হিম দ্য ট্রুথ না, এটাও কাটা। তাহলে লেট দ্য ট্রুথ বি, তার মানে ক হতে পারে খ হতে পারে। এবার আমরা একটু সামনে এগোই দেখি। তা লেট দ্য ট্রুথ বি, এবার কি মূল ভার্বের ভিতরি, টেলের ভিতরি টোল, হ্যাঁ এখানেও আছে এখানেও আছে। তারপর বাই যোগে সাবজেক্ট বসবে, সাবজেক্ট কি রহিম না, তাহলে রহিম বসবে। এখানে হিম কেন ভাইয়া, তাহলে এটা কাটা। তাহলে আমাদের উত্তর হবে খ। তো দেখো আমরা 27 নম্বরে যাই। তো চুজ দ্য রাইট বাংলা ট্রান্সলেশন অফ ইট ইজ নাও 15 মিনিটস পাস্ট 4। তো দেখো, চারটা অতিক্রম করেছে কত, 15 মিনিট, ঠিক আছে। তাহলে এটা করলাম পাস্ট, পাস্ট মানে অতিক্রম করেছে, তার মানে পাস্ট 15 মিনিট হচ্ছে তোমার অতিক্রম করেছে। এখানে দেওয়া আছে কি 15 মিনিটস পাস্ট, মানে 15 মিনিট অতিক্রম করেছে কত ঘন্টার পরে বা কয়টার পরে, 4টার পরে। তাহলে এখন আমাদের উত্তর হবে কত, এখন 4টা বেজে 15 মিনিট, এটা হবে, ঠিক আছে। এখন 4টা বেজে 5 মিনিট, এটা কি হয় না ভাই, বলা আছে 15 মিনিটের কথা, 5 মিনিট হবে কেমনে। তাহলে এটা ভুল যাবে, এই দুইটা যে কোনো একটা হবে। আর যেহেতু বলেছে 15 মিনিটস পাস্ট 4, তাহলে এখন 4টা বেজে 15 মিনিট, ঠিক আছে। কারণ পাস্ট মানে কি অতিক্রম করেছে। এরপর দেখো, ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস দ্যাশ নো এক্সকিউজ। মনে রাখবা, অ্যাডমিটের পরে সবসময় জন্য অফ বসে। অ্যাডমিট অফ মানে হচ্ছে অবকাশ থাকা, ঠিক আছে। তাহলে অ্যাডমিট অফ মানে অবকাশ থাকা, তাহলে অ্যান্সার হবে গ। 29 নম্বরে দেখো, চুজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অফ ফ্যান দিয়ে ভাত খায় গল্প করে দয়। মিয়া, ফ্যান দিয়ে ভাত খাও গল্প করো দইয়ের, তাই না। তাহলে কেমন হতে পারে, দেখো বিগ বস্ট, বিগ মানে কি বড়, বস্ট মানে কি অহংকার, স্মল রোস্ট মানে খায় হচ্ছে ছোট মাংস, আর অহংকার করে বড় বড়, ঠিক আছে। দেখলাম এমনই হয়, ফ্যান দিয়ে ভাত খায় গল্প করে দই, ঠিক আছে। তাহলে উত্তর হবে ঘ। দেখো এবার, মুক্তা নোজ ড্যাশ সিং, তাহলে মুক্তা জানে কিরকম হতে পারে, কিভাবে গান গায়, তাই না। তাহলে এখানে কি হবে, হাউ টু, কারণ কিভাবে অর্থে হাউ টু ব্যবহৃত হয়। তারপর দেখো সিনোনিম অফ ক্যান্ডিড, তাহলে প্রথমে তো আমাদের জানতে হবে ক্যান্ডিড শব্দের অর্থ কি, তারপর নাই মাগার তার সিনোনিম করব। তো দেখো, ক্যান্ডিড শব্দের অর্থ হচ্ছে সরল বা স্পষ্টভাষী। তো ডেভিয়াস, এখানে ডেভিয়াস দিয়ে আছে প্রথমে। ডেভিয়াস মানে কি সেটা আমাদের জানতে হবে না, ডেভিয়াস মানে হচ্ছে সন্দেহজনক, তাহলে এটা হইব না। আর্টফুল মানে শৈল্পিক, এটাও হইব না। ফ্রাঙ্ক, ফ্রাঙ্ক মানে করলাম সরল, ঠিক আছে। তাহলে এটা আমাদের হতে পারে। কর্ডিয়াল মানে আন্তরিক, তো এটা আমাদের হবে না। এখানে কোনো অপশন একটু ভুল দিয়ে আছে, ঘ হবে না গ হবে। তারপর দেখো, দ্য মেইন আইডিয়া অফ এ প্যারাগ্রাফ লাইজ ইন ইটস হবে, এখানে এখানে টিআইএস ভুল করে দেয়, ইটস হবে, ঠিক আছে। তো এটা কলম হবে কি টপিক সেন্টেন্স, মানে মূল যে টপিকে আছে সেই সেন্টেন্সেই কলম পুরো প্যারাগ্রাফের আইডিয়াটাই দেওয়া হয়, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, খ। এবার দেখো, হার্ডলি হ্যাড হি এন্টার্ড দ্য রুম দ্যান ইলেকট্রিসিটি, তার মানে সে যেই মাত্র এই রুমে প্রবেশ করলো তখন ইলেকট্রিসিটিকে চইলা গেল, তাই না। চলে যাওয়া এর মানে কি হবে বলো তো, ওয়েন্ট অফ, চলে গিয়েছিল, ঠিক আছে। দেখো আমরা এই যে যদি সুইচ অন করি তখন কলম আমরা অন বলি, আর যখন আমরা বন্ধ করি তখন কলম আমরা ও ডাবল এফ, অফ বলি, তাই না। তো দেখো, কারেন্ট চলে যাওয়া মানে কি, তোমার হচ্ছে কারেন্ট হচ্ছে অফ হয়ে যায়, তাই না। এই জন্য আমাদের ওয়েন্ট অফ হবে, ও ডাবল এফ হবে, ঠিক আছে, ও এফ হবে না। দেখো এবার আমরা পরেরটা করি। এ রিপোর্ট ইজ ইউজুয়ালি রিটেন ইন ইনডাইরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ, শর্ট স্পিচ না ইমপ্লিসিট ল্যাঙ্গুয়েজ। তো মনে রাখবা যে রিপোর্ট যখন লেখা হয় তখন সেটা কি
পরোক্ষভাবে লেখা হয় বা পরোক্ষ কোনো বক্তৃতায় লেখা হয়, তখন এটা হবে কি ইনডাইরেক্ট স্পিচ। তবে এটাও কলাম উত্তর হতে পারে ইমপ্লিসিট ল্যাঙ্গুয়েজ। ইমপ্লিসিট ল্যাঙ্গুয়েজেরও তোমার অর্থ হচ্ছে পরোক্ষ ভাষা। তো যেহেতু এই দুইটার কথাই বলা আছে অপশনে, তাই আমাদের অগ্রগতি হবে এই ইনডাইরেক্ট স্পিচ। কিছু কিছু বইতে ক নম্বর উত্তর দেওয়া আছে, কিছু কিছু বইতে ঘ নম্বর উত্তর দেওয়া আছে। তো দুইটাই কলম আসলে সঠিক। এবার আমরা এটা দেখব, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জিল। তো জিলের অ্যান্টোনিম আমাদের খুঁজে বের করতে হবে। তো প্রথমে আমাদের জানতে হবে ভাইয়া জিল শব্দের অর্থটা কি। তো জিল শব্দের অর্থ হচ্ছে আগ্রহ বা প্রবল উদ্দীপনা। তো দেখি আমাদের এখানে যে চারটা অপশন আছে এগুলোর অর্থ কি। অ্যাপাথি, এটা মানে হচ্ছে অনাগ্রহ। হ্যাঁ, জিল মানে যেটা আগ্রহ, এরকম অ্যান্টোনিম অনাগ্রহ হবে, এটা ঠিক আছে। ইন্টারেস্ট কেন ভুল, ইন্টারেস্ট মানে আগ্রহ। এনথুসিয়াজম মানেও প্রবল আগ্রহ, এটাও ভুল বা গভীর আগ্রহ। সিম্প্যাথি, সিম্প্যাথি মানে কি সহানুভূতি, এই অ্যান্টোনিম কি এটা হতেই পারে না, ঠিক আছে। তাহলে 35 উত্তর হবে ক। দেখো, লিঙ্কার্স আর ইউজড ইন। তা লিঙ্কার ব্যবহৃত হয় কিসের ক্ষেত্রে, সেটা আমরা একটু ব্যবহার করি রিপোর্টে, শর্ট স্টোরিতে না প্যারাগ্রাফ। তো আমরা মনে রাখবো লিঙ্কার সাধারণত প্যারাগ্রাফের যে আইডিয়াকে আছে সেই আইডিয়াকে সহজবোধ্য বা সহজ গম্য করতে সাহায্য করে। তো আমাদের অ্যান্সার হবে ঘ। এবার দেখো এটা আমরা করি, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। I am more senior to Rohim. I am senior than Rohim. I am senior to Rohim. I am more senior than Rohim. তা মনে রাখবা কিছু কিছু শব্দ আছে যেরকম সিনিয়র, জুনিয়র, তারপর সুপিরিয়র, তারপর ইনফেরিয়র, প্রিফারেবল, পিরিয়ড, এগুলোর পরে সর্বদা টু বসে, ঠিক আছে। তাহলে সিনিয়র টু হবে, সিনিয়র কলাম দেন হবে না, তাহলে এই অংশটাও কাটা, এই অংশটাও কাটা। তাহলে আমাদের উত্তর থাকতেছে কোনটা, ক আর গ। তো মনে রাখবে কি যে সিনিয়র বলো, জুনিয়র বলো, তারপর ইম্পেরিয়ার বলো, এগুলোর পূর্বে কখনো মোর বসে না, ঠিক আছে। সিনিয়র টু, জুনিয়র টু, এর পূর্বে কখনো মোর বসে না। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, গ। হুইচ অন অফ দ্য ফলোয়িং অপশন ইজ নিডেড টু কমপ্লিট দ্য সেন্টেন্স। আই ডোন্ট মাইন্ড ড্যাশ এ কাপ অফ টি। দেখো এই যে ডোন্ট মাইন্ড, তারপর লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এগুলো যদি থাকে তাহলে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ। এবার আমরা এটা দেখব, চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব ইন দ্য ব্র্যাকেট ইফ ইউ ওয়ান্টেড আই ড্যাশ ইউ, মানে আই হেল্প আছে এখানে ইউ, এখানে কি বসবে দেখো। ইফ দিয়ে যেহেতু সেন্টেন্স শুরু হয়েছে তাহলে এটা কি কন্ডিশনাল সেন্টেন্স। আর কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত তিন ধরনের হয়, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ইফের পরে মনে রাখবা, ইফের পরে যদি ভিয়ন হয় তাহলে আমাদের সেটার বেলায় ফার্স্ট কন্ডিশনাল। আর ইফের পরে যদি ভিয়ন থাকে তাহলে বসবে কি উইল প্লাস ভিয়ন। আর ইফের পরে যদি ভি2 হয় তখন সেটা বেলায় সেকেন্ড কন্ডিশনাল। দেখো ইফ ইউ ওয়ান্টেড, এটা কোনো ভি2 আছে, তাহলে সেকেন্ড কন্ডিশনাল হলে হবে উড প্লাস ভিয়ন। আর ইফের পরে যদি হ্যাভ প্লাস ভি3 থাকে তখন সেটা হবে থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে এক সাইডে যদি ইফ প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস ভি3 থাকে তাহলে ওই সাইড হবে কি উড হ্যাভ বা উড হ্যাড প্লাস ভি3 হবে, ঠিক আছে। এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে এখানে বলা আছে কি ইফ ইউ ওয়ান্টেড আই হেল্প ইউ, তো যেহেতু এখানে সেকেন্ড কন্ডিশনাল বলা আছে তাই এখানে হবে কি উড হেল্প। তো অ্যান্সার হবে আমাদের খ। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সেভ। তো সেভ এর নাউন ফর্ম কি সেটা আমাদের বের করা লাগবে। দেখো সেভটা কি সেটা আগে আমাকে জানা লাগবে। সেভ মানে কি রক্ষা করা, তার মানে এটা করলাম ভার্ব, ঠিক আছে। এর নাউন ফর্ম আমাদের বের করা লাগবে সেভিং। এটার বাংলা যদি আমরা করি তার বাংলা আসতেছে অসভ্য বা বন্য, এটার সাথে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এখানে সিকিউর, সিকিউর করলাম একটা নিরাপত্তার কথা আছে বা এখানে ডি যুক্ত করা আছে, তার মানে এটা ভিতরি, তাহলে এটা তো আর নাউন হতে পারতেছে না। তারপর দেখো সেফটি, সেফটি মানে কি নিরাপত্তা, তাহলে আমাদের হচ্ছে এটাই অ্যান্সার। কারণ সাজেস্ট মানে কি পরামর্শ বা পরামর্শ দেওয়া, তাহলে এটা কি ভার্ব, ঠিক আছে। তাহলে 41 আমরা চলে যাই। দেখো সিলেক্ট দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স আই ওয়েন দ্য গ্রেট সাফারিং। এখানে কি হবে, একটা জিনিস মনে রাখবা, কোনো কিছুর মধ্য দিয়ে যদি যাওয়া বোঝায় তখন থ্রো বসে, ঠিক আছে। তাহলে আমি কি একটা সাফারিং বা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, তা আমরা বলবো কি এখানে থ্রো, আই ওয়েন্ট থ্রো গ্রেট সাফারিং, ঠিক আছে। আমি একটা সমস্যা বা যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছিলাম। তারপর এটা দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উই শুড ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য থিফট, উই মাস্ট ইনফর্ম দ্য থিফট অফ দ্য পুলিশ, উই মাস্ট ইনফর্ম দ্য পুলিশ ফর দ্য থিফট, উই শুড ইনফর্ম দ্য
পলিসি বাই দ্য থিফট, এখানে কোনটা উত্তর হবে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। দেখো ইনফর্মের পরে সাধারণত অফ বসে, ঠিক আছে, তাহলে ইনফর্মের পরে এখানে অফ আছে, তার মানে এটা ঠিক হতে পারে। ইনফর্মের পরে এখানে ফর আছে, তার মানে এটা হবে না। ইনফর্মের পরে এখানে বাই আছে, এটাও হইবে না। তাহলে হইলে হয় ক নম্বর, নাইলে ক্ষয় নম্বর। তো দেখো কোন নম্বর হবে, উই শুড ইনফর্ম দ্য পুলিশ। আর এখানে দিয়ে আছে কি, উই মাস্ট ইনফর্ম দ্য থিফট। এখানে দেখো আমরা কি চোরকে ইনফর্ম করি নাকি পুলিশকে ইনফর্ম করি, অবশ্যই পুলিশকে। তাহলে আমাদের অ্যান্সার হবে ক। তাহলে উই শুড ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য থিফ। দেখো এবার আমরা 43 নম্বর করব, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য গিভেন ডেক স্পেন্ট, হাউ লং উইল ইউ ক্যারি মি, হি সেইড টু মি। তাহলে এটা দেখো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তাই এটারে আমাদের হচ্ছে ইনডাইরেক্ট করা লাগবে। তা দেখো আমরা জানি কি ভয়েস ন্যারেশন করলে খুবই সোজা। কিভাবে সোজা, দেখো প্রথমে যে 5টা মাত্র যদি তুমি পরিবর্তন করো, ন্যারেশনের ক্ষেত্রে 5টা পরিবর্তন লাগেও না, 3-4টা করলেই হয়ে যায়, তারকম তোমার ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে চলে যাবে। তো দেখো এখানে হি আছে না, প্রথমে আমরা হি নিয়ে আসবো, তারপরে সেইড, সেইড পরিবর্তন হয়ে যাবে আস্ক, তাহলে হি আস্ক, টু থাকলে উঠে যাবে, হি আস্ক মি, ঠিক আছে। তারপরে এখানে কি হাউ, ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডের জায়গায় হাউ বসে যাবে। হাউ লং, উইল থাকলে বসে হচ্ছে উড, তাহলে হাউ লং উড, কিন্তু উড বসার আগে তুমি আগে সাবজেক্ট বসিয়ে নেবা, কারণ যেহেতু ভার্ব বসাবা তার আগে তো তোমার সাবজেক্ট বসিয়ে নিতে হবে। তাহলে হাউ লং হি উড এরকম হতে পারে, হাই লং হি উড। এটা কি হবে দেখি, হি আস্ক মি হাউ লং হি উইল, না হবে না, কারণ উইল পরিবর্তনে উড হবে। এখানে হি আস্ক মি হাউ লং উড, না এখানে সাবজেক্ট নেই, এখানে শুড আছে, কেন রে ভাই, এটা হবে না, তার মানে উত্তর কলম সে ক্ষয়। তারপর দেখো চুজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড কন্ট্রিবিউশন, এখানে দেখো TION দিয়ে আছে শন, শন যদি থাকে তাহলে সেটা কলম নাউন হয়, ঠিক আছে। শন বলো, ISM ইজম বলো, তারপরে হুড, তারপর NY, তারপর ডম, ACE, এগুলো যদি শেষে যুক্ত থাকে তবে সেটাকে বলা হয় নাউন, ঠিক আছে। তাহলে আমাদের বলেছে কি চুজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড কন্ট্রিবিউশন, তাহলে আমাদের এর অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা আমাদের বের করা লাগবে। তো মনে রাখবা অ্যাডজেক্টিভ ওয়ার্ড বের করতে গেলে সাধারণত শেষে দেখবা TIVE মানে টিপ অথবা AL থাকবে, ঠিক আছে। তো দেখো কন্ট্রিবিউটেটিভ আসলে এরকম কোনো ওয়ার্ড নেই, তাহলে যেহেতু টিপ হচ্ছে না তাহলে আমাদের AL আছে কোন জায়গায় সেটা আমরা দেখো, যেহেতু এই জায়গায় আছে তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। দেখো তারপরে এটা আমরা পড়লাম না, ট্যাগ কোশ্চেন করতে বলেছে, লেট মি সি দ্য বাস গোস অ্যাজ 10 past, ঠিক আছে। তো মনে রাখবে কি লেট অথবা লেটাস দিয়ে যদি ট্যাগ কোশ্চেন শুরু হয় তাহলে তার ট্যাগ হবে শ্যালোই, চোখ বন্ধ করে আমরা শ্যালোই দিয়ে দেবো, তাহলে খ হবে উত্তর। হি হ্যাজ কাম হেয়ার উইথ এ ভিউ টু, দেখো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু ইত্যাদি যদি থাকে তখন ভার্বের সাথে কি হবে, আইনজি যুক্ত হবে, তখন আমাদের অ্যান্সার হবে ঘ। এবার দেখো আমরা এটা করব, চুজ দ্য কারেক্ট লিঙ্কিং ওয়ার্ড টু ফিল ইন দ্য গ্যাপ, ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব অন অফার ড্যাশ, ইউ মে ওয়েট ফর এ বেটার জব। তো মনে রাখবে দুটির মধ্যে যদি অপশন দেওয়া হয় মানে এইটা বা ওইটা, তখন কলাম তুমি অর ব্যবহার করবা, তাহলে অ্যান্সার হবে গ। The client lodged a complaint dash the cashier, দেখো কমপ্লেন করে কার কাছে, ক্যাশিয়ার কাছে। এখন ক্যাশিয়ারের কাছে কমপ্লেন করে নাকি ক্যাশিয়ার বিরুদ্ধে কমপ্লেন করে, অবশ্যই ক্যাশিয়ারের বিরুদ্ধে কমপ্লেন করে, এজন্য আমাদের এগেইনস্ট হবে। তারপর দেখো সিলেক্ট দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অফ, তিনি পদত্যাগ করেছেন। একটা জিনিস মনে রাখবা, রিজাইনের পরে যদি নিচ থেকে পদত্যাগ করে তাহলে রিজাইনের পরে কখনো প্রিপোজিশন বসবে না। এখানে প্রিপোজিশন আছে কেন ভাইয়া, কাটা, এখানে প্রিপোজিশন আছে কাটা, তাহলে উত্তর হইবে হয় গ আর নাইলে ঘ। তাই হি হ্যাজ রিজাইন হিজ পোস্ট এটা হবে, ঠিক আছে। হি হ্যাজ বিন কলম হবে না, যেটা এটা প্যাসিভ হয়েছে নেই, তাহলে হি হ্যাজ রিজাইন হিজ পোস্ট এটা হবে গ। হাউ মেনি পার্টস আর দেয়ার ইন এ প্যারাগ্রাফ, তা মনে রাখবে প্যারাগ্রাফে কলম প্যারা থাকে একটা কিন্তু মাগার পার্টস থাকে 3টা, ঠিক আছে, মানে অংশ থাকে 3টা, একটা হচ্ছে টপিক সেন্টেন্স, আর 2 নম্বর হচ্ছে বডি বা সাপোর্টিং ডিটেলস, আর 3 নম্বর হচ্ছে কনক্লুশন বা ক্লোজিং সেন্টেন্স। মানে প্রথমে হচ্ছে
টপিক, যে টপিক সেই টপিকটা আলোচনা করবা, তারপরে হচ্ছে সেগুলো হচ্ছে তুমি একটু ব্যাখ্যা সহকারে বলবা, আর শেষে হচ্ছে উপসংহারের মতো বলবা। কিন্তু এগুলো কলম প্যারা দিয়ে দেওয়া যাবে না। তোমার কম্পোজিশনের ক্ষেত্রে প্যারা দিতে পারবা, কিন্তু প্যারাগ্রাফের ক্ষেত্রে অবশ্যই একটা প্যারার মধ্যেই সবকিছু কথা তোমার থাকতে হবে। তাহলে আজকের ক্লাস শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ জানানো হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।